রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই অমোঘ সত্যটি বহুবার ধরা দিয়েছে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে। কখনো শাসকের জুলুম, কখনো সামরিক অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন জননন্দিত নেতারা। তবে দীর্ঘ নির্বাসন শেষে কেউ কেউ ফিরেছেন বীরের বেশে, বসেছেন ক্ষমতার সর্বোচ্চ শিখরে। নির্বাসন শেষে রাষ্ট্র ক্ষমতায় আসার সবচেয়ে শক্তিশালী উদাহরণ ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তুরস্ক, ইরাক ও ফ্রান্সে কাটিয়েছেন দীর্ঘ 14 বছর। নির্বাসিত জীবনে গড়ে তোলেন ইসলামী বিপ্লবের ভিত্তি। 1979 সালের 1 ফেব্রুয়ারি তেহরানে ফিরে পতন ঘটান শাহ আমলের। ক্ষমতাচ্যুত হন রেজা শাহ পাহলভি, প্রতিষ্ঠিত করেন ইসলামী প্রজাতন্ত্র। পাকিস্তানের বেনজির ভুট্টো হেঁটেছেন একই পথে। বাবার মৃত্যু ও কারাবরণ শেষে লন্ডনে নির্বাসন কাটিয়ে 1986 সালে দেশে ফেরেন তিনি। গণ আন্দোলনের মাধ্যমে 1988 সালে হন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা 27 বছর কারারুদ্ধ থেকে 1994 সালে গড়েন বর্ণবাদমুক্ত নতুন দক্ষিণ আফ্রিকা। নেপোলিয়ন বোনাপার্ট ও চার্লস ডিগল, রাশিয়ার ভ্লাদিমির লেনিন, মিয়ানমারের অং সান সুচির হয়েও ইতিহাস একই সাক্ষী দেয়। তালিকার সর্বশেষ ও আলোচিত নাম তারেক রহমান। 2008 সালে চিকিৎসার জন্য দেশত্যাগের পর লন্ডনে কাটে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন। আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে দেশে ফেরা যখন ছিল অনিশ্চিত, ঠিক তখনই 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান পাল্টে দেয় দৃশ্যপট। 2025 সালের 25 ডিসেম্বর বীরের বেশে দেশে ফিরে মাত্র 1.5 মাসের মাথায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলকে এনে দেয় ভূমিধস বিজয়। 17 বছরের নির্বাসন ঘুচিয়ে 2026 সালের 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এই শীর্ষ নেতা। সত্যের লড়াইয়ে নির্বাসন কেবলই বিরতি, যাবনিকা নয়। আর এই প্রত্যাবর্তনের গল্পগুলোই যুগে যুগে রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।